নিপুণ আক্তার যে সমস্ত অশালীন কথাবার্তা ওর মধ্যে মাথায় সমস্যা হয়েছে, ওর চিকিৎসার দরকার 3 দিন, লাস্ট ডে 3 days আফটার দেন তার সদস্যপদ আমরা বাতিল করে দেবো। থার্ড একটা মুভি ঢুকাই দিল কিছু টাকার জন্য, হুব্বা, সামান্য কিছু পয়সার জন্য আপন পরে চিনবে না সে। মালা পরিয়ে দিয়ে বললেন দীপজল আমার বাবা, ডিপজল ভাই আমার বাবা, বাবার মতোই বাবাই, সে আমাকে চলচ্চিত্রে এনেছে। কাঁদলেন, হাসলেন, মালা পরালেন। আবার সেই মানুষটি কেন এরকম একটা মানে ঘটনা ঘটালেন আমার মাথায় আসে না। তবে ইচ্ছে করলেই কি ধরেন, আমরা প্রত্যেকটা নির্বাচনে যে হারে সে বলে সূক্ষ্ম কারচুপি এবং মানে টাকা পয়সা দিয়ে নিয়েছে, ভোট নিয়েছে, জোর করেছে, এই সমস্ত কথাই শোনা যায়। তো এটা যারা হেরে যায় তারা এই কথাই বলে। তো এই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে নিপুণ আক্তার যেভাবে সাহসের সাথে মালা পরিয়ে দিল একটা নতুন রেকর্ড তৈরি করবে, কিন্তু না, নির্বাচন কমিশনারকে অপমান করেছে, আপিল বিভাগকে অপমান করেছে। কারণ সে তো আপিল করতে পারতো, আপিল যদি না হয় তারপরে সে আদালতের দ্বারস্থ হতো না। এখানে একটা মানে কেন যেন সবার সাথে তার খুব অশান্তি, এটা কেন হচ্ছে আমি জানি না। সে কার সাথে চলবে? একদিন তো একটা মুভি করলেও কার সাথে করবে সে, আর ভবিষ্যতে যদি আবার ইলেকশন করে কাকে নিয়ে করবে? পলি কালকে বললো পলির শত শত কল একটা অনেকে ধরে না, কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় যে ওই চিত্রনায়িকা নিপুণ চাচ্ছিল যে সনি, পলি এরা যাতে শপথ না নেয়। ইমনের বিষয়টা জানেন, ইমনের সাথে তার অনেক সখ্যতা। তো মানে সে দূরে দূরেও আছে, এক এক পর একটা কারণ দেখাচ্ছে, শুটিং টুটিং বলে ঠিকমতো থাকছে না। হয়তো বা হতে পারে, আবার নাও হতে পারে, কারণ ইমন সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমার সাথে এমনি ওর বাদ বিতঙ্গ হয় বারবার। তারপরে ও এই 3 জন মানুষ তার প্যানেল থেকে পাশ করেছে। তো এই 3 জনের 2 জনের সাথে একেবারেই সম্পর্ক তার নাই। তো সে কী চায়? একাই কি সব করবে? যখন সে ক্ষমতায় ছিল তখনও কিন্তু কাউকেই দরকার হয়নি তার। ইভেন কাঞ্চন বাইরে কোনো সিদ্ধান্ত কাঞ্চন বাইরের কাছ থেকে নেয়নি, তার একার সিদ্ধান্ত সে চালিয়েছে। অনেকে বলে সে নাকি স্বৈরাচার। তো আর আমিও তো একসাথেই ছিলাম। তো যখন আমার চলচ্চিত্র রিলিজ পেল কাগজের বউ, সাইমনের চলচ্চিত্র শেষবাজি রিলিজ পেল, তখন সে থার্ড একটা মুভি ঢুকাই দিল কিছু টাকার জন্য, হুব্বা। না হুব্বা চললো, না আমরা তো সব কিছুতেই সে নষ্ট করে ফেললো। অথচ আমরা দুজনেই তার অনেক বড় ছিলাম, ফ্রেন্ড ছিলাম। মানে তার দুপাশে 2 জন ছিলাম আমরা, তার সাথেই কাজ করতাম। তো এই সব করার কারণে সামান্য কিছু পয়সার জন্য আপন পরে চিনবে না সে। আমাকে ছিল না, সাইমনকেও ছিল না। ওই সিনেমাটা ঢুকে দেওয়ার পর থেকেই আমি স্পেশালি তাকে বর্জন করেছি, আর সাইমন করেছে পদত্যাগ। তো আমার মনে হয় যে তখন থেকেই তার ঘন্টি বেজেছে যে সে ফার্দার আর থাকতে পারবে না এই নেতৃত্বে। মেম্বার হয়তো থাকতে পারবে, সেটাও মেম্বারটাও এখন অসম্ভব হয়ে দেখা যাচ্ছে যে মেম্বারটাও হয়তো চলে যেতে পারে তার। আমরা সবাই অবাক হয়েছি। মিটিংয়ে অনেকে বলেছে যে খুব সিনিয়র আর্টিস্টরা বলছে ওর মধ্যে মাথায় সমস্যা হয়েছে, ওর চিকিৎসার দরকার, এই কথা বলেছে। তো যাই হোক, পরে আমি যেহেতু আমি মুখপাত্র চলচ্চিত্র শিল্পী সমিতি আমাকে করা হয়েছে, পরে আমি লাস্টে স্টেটমেন্ট দিয়েছি যে সেখানে ওনাদের সব কনসেন্ট নিয়ে পুরো প্যানেল, যেখানে আমরা মিটিংটা শেষ করি আমি বাইরে বলেছি যা সিদ্ধান্ত হয়েছে সেটা হলো নিপুণ আক্তার যে সমস্ত অশালীন কথাবার্তা বা উদ্দেশ্যপ্রণীতভাবে ডিপজল ভাইকে একবার বাবা বলে আবার তাকে অপমান করেছে, অশিক্ষিত এবং মানে আনস্মার্ট, আনকালচার্ড, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ তার বেলা অ্যাপ্লাই করেছে, এটা অত্যন্ত মানহানিকর। আমি তো শুনেছি ডিপজল ভাই 100 কোটি টাকার একটা মামলা করবে। আর তারপরে আমি আসি নির্বাচন কমিশন। খুরশেদ আলম খসরু কিন্তু সবসময় তার লোক, তাদের পক্ষের লোক ছিল শোনা যায়। যদি আমাদের সাথে বন্ধুত্ব আছে, কিন্তু শোনা যায় যে তার জন্য ক্যান্ডিডেট ঠিক করতে গেছে বিভিন্ন জায়গায়। সেই মানুষটিকে ভুল বোঝা ঠিক হবে না। আপনি আপন ভোট চিনবেন না, কে আপনার পাশে ছিল তাকে আপনি ভুল বুঝবেন। তারপরে আসি শামসুল আলম, খুব ক্লিন ইমেজের একটা মানুষ, ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট, তার ইলেকশন আমি করেছি, আমি প্যানেল দিয়েছিলাম। শামসুল আলমকে সে অবিশ্বাস করেছে এবং বলেছে যে তারা নাকি একটা আতায়াত করেছে। তার স্টেটমেন্টে যে বোঝা যায় যে শামসুল আলম, খুসরু এরা সব আমাদের প্যানেলের পক্ষে কাজ করেছে, ব্যাপারটা এইরকম মনে হয়। এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, অপরাধ কর্মের জন্য তাকে আমরা একটা চিঠি দিচ্ছি। সে সুষ্ঠু জবাব না দিতে পারলে আরেকটা চিঠি দেব।
5 দিনের মধ্যে একটা দেবো 7 দিন সময় দিয়ে, রিপ্লাই না আসলে 5 দিনের সময় দিয়ে, তা না আসলে 3 দিন, লাস্ট ডে 3 days আফটার দেন তার সদস্যপদ আমরা বাতিল করে দেবো। ভাই উনি তো বর্তমানে আমরা যতটুকু জানি যে দেশের বাইরে আছে। আচ্ছা, এই বিষয়ে আমি বলতে পারি যে উনি যে একটা ইন্টারভিউ করলো মানে নাগরিক টিভিতে, সে কীভাবে করলো? হোয়াটসঅ্যাপে করেছে না? সে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিক, অথবা সময় নিক যে আমি দেশে আসছি, আমি রিপ্লাই করব। ইতিমধ্যে তো উনি জেনে গেছে, উনি তার চোখ বন্ধ করে নেই। আমরা তো কালকে থেকে যা কিছু বলেছি, মাধ্যমগুলো আপনারা প্রচার করেছেন দুনিয়াব্যাপী। উনি যেমন দুনিয়াব্যাপী জানিয়েছেন আমাদের সেক্রেটারি অশিক্ষিত, বর্বর, আনস্মার্ট, 24-এ চলে না, 2024 সালে চলে না, এটা সারা পৃথিবীর বাংলাভাষীদের দৃষ্টিতে গেছে, সেরকম আমাদের ইন্টারভিউগুলো গেছে কাল যা বলেছি। তো এই ক্ষেত্রে মানে উনি যদি সুষ্ঠু জবাব না দিতে পারে, ডেফিনেটলি তার মেম্বারশিপ সে হারিয়ে ফেলবে। চিঠি অলরেডি ইস্যু, কালকে হয়ে গেছে, এবং আমরা এটা ইসে পাঠাবো, আপনার কুরিয়ারে পাঠাবো, প্লাস তার হোয়াটসঅ্যাপে পাঠাবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যাদের বিনা কারণে সিস্টেমের বাইরে গিয়ে কোনো তদন্ত নাই, তার কোনো চিঠিপত্র নাই, না দিয়ে যাদের মেম্বারশিপ স্থগিত করেছে, এর মধ্যে বেবি আপু আছে, রিহা আছে, নীরব নামে একটা ছেলে আছে ফাইডের গ্রুপে, আর জাহেদ, এই 4 জনকেই আমরা কালকে মেম্বারশিপ ফেরত দিয়েছি। চলচ্চিত্র শিল্পীকে যদি আপনি ভালোবাসেন, চলচ্চিত্রকে যদি ভালোবাসেন, এই মামলা সামলা করেন না। এইসব করে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন। কি লিখে আপনি দেখেন না, কমেন্টসে কী লিখে? আপনাদের যারা জোর করে স্টার হইতে যান বা মানে ভাইরাল হইতে চান, তাদের পাবলিক কিন্তু অত অশিক্ষিত না, পাবলিক অনেক বুঝে, এবং হাতে হাতে স্মার্টফোন। আপনি কমেন্টসে দেখবেন আপনার জনপ্রিয়তা কোথায়, আপনাকে কি বলে।